কৃতজ্ঞতা নিবেদন করছেন ক্যালকাটা বোটিং অ্যান্ড হোটেল রিসর্ট প্রাইভেট লিমিটেড। নমস্কার, আপনারা দেখছেন খবর কলকাতা। আমি পলাশ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন। গার্ডেন রিচ কাণ্ডের ঘটনায় ধৃত মোহাম্মদ ইকবালকে 10 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। রাজ্য সরকারি কর্মচারীদের সংযুক্তিকরণ সমাবেশের মঞ্চে বামেদের ঋণের বোঝার প্রসঙ্গ তুলে বিরোধীদের একাধিক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমকল বাহিনীতে অভিজ্ঞ পরামর্শকারী দলের 8 জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত খবরে গার্ডেন রিচ কাণ্ডের ঘটনায় ধৃত মোহাম্মদ ইকবাল ওরফে মুন্না 10 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। শনিবার আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে তাকে তোলা হলে তিনি এই নির্দেশ দেন। গার্ডেন রিচ কাণ্ডে নিহত তাপস চৌধুরীর মৃত্যুর ঘটনার পর থেকেই ফেরার ছিল তৃণমূলের 15 নম্বর বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। 23 দিন ফেরার থাকার পর অবশেষে সিআইডির জালে ধরা পড়ে ইকবাল। বৃহস্পতিবার রাতে বিহারের ডহরিয়ন ফোন থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে সিআইডির প্রতিনিধি দল মুন্নাকে কলকাতায় নিয়ে আসে। এদিন ভবানী ভবন থেকে পৌনে 2টো নাগাদ ইকবালকে আলিপুর আদালতে তোলা হয়। মুন্নার মুক্তির দাবিতে এদিন আদালত চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে তার অনুগামীরা। এমনকি তাকে আদালত চত্বর থেকে বের করার সময় সিআইডির গাড়ি আটকানোর চেষ্টাও হয়। পরিস্থিতিকে উত্তাল হতে পারে সে কথা মাথায় রেখে আগে থেকেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা ছিল আদালত চত্বরে। ক্যামেরায় শেখ শাহিনসার সাথে প্রভাতের রিপোর্ট, খবর কলকাতা। চুরি করবে কে, ডাকাতি করবে কে, আর শোভা পাচ্ছে কারা? বিগত বাম আমলে 2,03,000 কোটি টাকা ঋণের বোঝা কাঁধে নিয়ে ফের বামেদের প্রতি আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রাজ্য সরকারি কর্মচারী সংযুক্তিকরণ সমাবেশে তিনি এই আক্রমণাত্মক মন্তব্যটি করেন। শুধু তাই না, এ বিষয়ে কেন্দ্রকে জানানো হলেও কেন্দ্র কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় ধীমান চক্রবর্তীর সঙ্গে রিপন শীলের রিপোর্ট, খবর কলকাতা। রাজ্যে দমকল বাহিনী অনেকটাই তৎপর, আর সেই দমকল বাহিনীর জন্য অভিজ্ঞ পরামর্শকারী নতুন দল গঠন করার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার টাউন হলের এক অনুষ্ঠানে শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করে দেখভালের কথা বলেন মুখ্যমন্ত্রী। এদিন কলকাতার রাস্তায় সিএসপির বৈদ্যুতিক তার নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এইসব জতুগৃহের মধ্যে মহাকরণ যে অন্যতম, তাও শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। যারা একটা সাজেশন দেবে যেটা আন্ডারগ্রাউন্ড বা সাইড দিয়ে যেতে পারে কিনা, আর দুই হচ্ছে এইটাতে সিএসপিকেও ইনভলভ করতে হবে। কেবলের তার, বিদ্যুতের তার, ফোনের তার, 50 টাকা ঢুকে করে যারা বিজনেস করতে সবাই করতে হবে। একটা বড় পাইপের মধ্যে ঢুকিয়ে দিতে সব পুরো আমরা কিছু পাইপে ঢুকিয়েছি, কিন্তু কি আপনি লাইসেন্স নিয়ে একটা সামনে দেখছেন, পেছনটা দেখবেন খুবই এখন অবস্থা ইমিডিয়েট করতে হবে। নিয়ে নেবেন ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আর চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, ঝা চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার কিপ স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 033-7217-8487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। আপনার বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ দেব আমরা, তাই দেরি না করে আজই আসুন এমবি রিয়েলটরসে। যোগাযোগ করুন 033655000958 এই নাম্বারে। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আর চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস।
মনের মতো পরিষেবা, ঝা চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার কিপ স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 033-2217-8487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। ফিরে এলাম বিরতির পর। তৃণমূলকে হেয় করতে বাবাকে ফাঁসানো হয়েছে। সংবাদ মাধ্যমের একাংশ চক্রান্ত করে বাবার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। গার্ডেন রিচ কাণ্ডে অভিযুক্ত মোহাম্মদ ইকবাল ওরফে মুন্নার মেয়ে শাবাতাজের এমনটাই দাবি। শনিবার আলিপুর আদালত চত্বরের বাইরে দাঁড়িয়ে এইভাবে ক্ষোভ উগরে দিলেন সংবাদ মাধ্যমের একাংশের ওপর। मेरा बोलना इतना ये नहीं रहेगा, आप कॉमन पब्लिक के पास जाइए गार्डन बीच में, यहाँ भी बहुत सारे हैं, क्वेश्चन देम कि वो आर्म्स सप्लाई करते हैं या वो क्रिमिनल है, क्या है, ये उन लोग का ज़्यादा इम्पोर्टेंट है। शेख सुहान के साथ क्या आपका पिताजी का कोई वास्ता था? शेख सुहान या इब्ने क्यों रहेगा? वो एक पार्टी में अगर यहाँ पर मेरे पीछे इतने सारे लोग हैं, मुझे क्या पता है इसमें से कौन बंदूक लेकर है, कौन आर्म्स लेकर है, मेरे को तो आइडिया नहीं है ना। तो सेम वही मेरे पापा खड़े थे और पीछे कौन क्या लेकर है, क्या है, नहीं है, किसका मोटिव क्या था, मेरे पापा को कैसे पता चलेगा? आपको लगता है कि आपके पापा को पूरी तरह से फंसाया गया है? ऑफ कोर्स कॉन्स्पिरेसी है। और सबसे पहली बात तो ये मीडिया है, मीडिया ने सबसे बड़ा रोल प्ले किया है ऑपोजिशन पार्टी का, बायस मीडिया, यू नो। कॉन्स्पिरेसी किया है तो किसने किया है? आपको किस पर आपको शक है? कॉन्स्पिरेसी शक किसी के ऊपर नहीं है। मीडिया ने टीएमसी को फंसाने के लिए, मेरे पापा तो इन्फ्लुएंसिंग पावर में है, टीएमसी के लीडर है वहाँ पर गार्डन रीज में, बोर्ड ऑफ 15 चेयरमैन, टीएमसी को लेने के लिए मेरे पापा को इसमें फंसाया। तो एफआईआर तो पुलिस ने किया है ना किसी ने? छोड़ने के लिए बोले किसने? मेरे को नहीं पता। आपके पापा ने कल बताया थे कि टीएमसी ऊपर वाले जो लीडर है बताया थे पेट छोड़ने के लिए, ऐसे बताया था पापा ने। झूठ है, मीडिया एडिटिंग है। आप लोगों ने तो बहुत एडिट करके बताया है। मेरे पापा जो उस दिन वहाँ थे तो आप लोगों ने बहुत कुछ एडिटिंग किया है। অগ্নি নির্বাপনের যথাযথ ব্যবস্থা আছে কিনা সেটা খতিয়ে না দেখেই পুরসভা দেদার হারে নির্মাণের লাইসেন্স দিচ্ছে। সেটা আর করা যাবে না বলে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার টাউন হলের সূর্য সেন মার্কেটে আগুন লাগার পরিপ্রেক্ষিতে তিনি এমনই মন্তব্য করেন। পাশাপাশি এও বলেন অনেকে তার নাম ভাঙিয়ে লাইসেন্সের আবেদন করছে, এটা তিনি বরদাস্ত করবেন না। আগুন লাগার ঘটনায় যে তিনি যথেষ্ট চিন্তিত সেটা এদিনের অনুষ্ঠানে স্পষ্ট করে দেন। আগুন লাগলে ব্যবসা বন্ধ করতে হবে, এটাই একমাত্র সমাধান নয়। সমাধান বের করতে কলকাতা পুরসভাকে 15 দিনের মধ্যে ব্যবসায়ীদের নিয়ে আলোচনা করার নির্দেশও দেন তিনি। আমি যেখানে কাজ করবো সেখানকার নিরাপত্তাটা তো আমায় দেখে রাখতে হবে। এটা আপনার একটা ব্যবস্থা করুন। এটা নয় যে সব মার্কেটকে কিছুই হয়নি আর তুমি প্ল্যানিং করে আমি যখন ভাঙতে যেতে আমাকে 1 লক্ষ টাকা ভাঙতে হবে। আমি কর্পোরেটের মার্কেটগুলো, প্রাইভেট মার্কেট, গভর্নমেন্ট মার্কেট আমি সবার জন্যই বলছি। হাসপাতাল থেকে শুরু করে সিনেমা হল থেকে শুরু করে একটা সজাগ সতর্ক হওয়ার সময় এসছে, যেটা হচ্ছে আপনাদের নিজেদের মতো নিজেদের ভাবতে হবে। আগে কলকাতায় বেশি লোক ছিল না, এত লোক সংখ্যা বেড়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট সকলকে বলবো মার্কেটের লোকেদের নিয়ে বসুন, একটা ফিক্সড নিয়ে ডিজাস্টার এবং ফায়ার সবগুলো নিয়ে বসতে হবে এবং এদের কি করে কোনো দুর্ঘটনা ঘটলে বেরিয়ে যেতে পারে, সেফটি কি করে হতে পারে, ফায়ার কি করে প্রোটেক্ট করতে পারে, এগুলো দেখতে হবে। কিন্তু শুধু বিজনেস বন্ধ করতে হবে সলিউশন নয়। মার্কেট কিন্তু আন্ডার কলকাতা কর্পোরেশন, কলকাতা কর্পোরেশনের মার্কেট শুধু আমার মার্কেট আক্রমণ হয়েছে বলা হবে, তাদেরও একটা রেস্ট্রিকশন দিয়ে দিতে হবে। আর 15 দিন টাইম দিচ্ছি, আপনারা বুঝে নিন। দৃঢ়তা, কর্মসংস্কৃতি, কাজের উদ্দেশ্য, আদর্শ নতুন পথের দিশা দেখাবে বলে আমি বিশ্বাস করি। শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রাজ্য সরকারি কর্মচারী সংযুক্তিকরণ সমাবেশের মঞ্চে সরকারি কর্মীদের উদ্দেশ্যে একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বন্ধকে উপেক্ষা করে সরকারি কর্মীরা যেভাবে কাজে যোগ দিয়েছিলেন তাদেরও সাধুবাদ জানান এদিন। ক্যামেরায় ধীমান চক্রবর্তীর সঙ্গে রিপন শীলের রিপোর্ট,
খবর কলকাতা। নিয়ে নেব আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আর চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, ঝা চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার কিড স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 033178487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। আপনার বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ দেব আমরা, তাই দেরি না করে আজই আসুন এমবি রিয়েলটরসে। যোগাযোগ করুন 033655000958 এই নাম্বারে। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আর চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, ঝা চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার কিড স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 03322178487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। মৌলবাদী রাজাকারদের ফাঁসির দাবিতে উত্তাল গোটা বাংলাদেশ। আর ঠিক সেই কারণেই গণবিক্ষোভে সামিল ছাত্র, যুবা সহ সহভাগের নতুন প্রজন্মরা। বাংলাদেশের এই নবপ্রজন্মের মানবিক আন্দোলনে ভারতের জনসাধারণের সঙ্গে সংহতি জানিয়ে ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে শনিবার প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শুভা প্রসন্ন, পরিচালক গৌতম ঘোষ, প্রাক্তন অধ্যাপিকা কৃষ্ণা বসু সহ অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিত্রশিল্পী বলেন, মানুষ তাদের অধিকার আছে সেই ধর্ম আচরণ করার, কিন্তু মৌলবাদী কখনো ধার্মিক মানুষের প্রকাশ নয়। ধর্ম রাজনীতিকে যারা হাতিয়ার করে মানুষকে হত্যা, মানুষের মধ্যে বিভেদের সৃষ্টি করেন, তারা ধার্মিক হন না। তাই এই তরুণ প্রজন্ম যে আন্দোলন করছেন, হয়তো একদিন সারা পৃথিবীতে নতুন পথ দেখাবে। হয়তো বিশ্বযুদ্ধের পর যে ইউনেস্কো সবাই যে মনে করেছিল পৃথিবী থেকে আর হিংসা থাকবে না, পৃথিবী অহিংস হবে, সবাই স্বাধীনভাবে গণতান্ত্রিক উপায়ে দেশ গড়বে, সেটা এখনো সেইভাবে আমরা দেখতে পাইনি। যতটা হানাহানি মানুষে মানুষে, ধর্মে ধর্মে এবং একই ধর্মের মধ্যে যে হত্যালীলা, সেগুলো কখনো ক্ষমা করা যায় না। রাজ্যে যেভাবে মহিলারা নির্যাতিত হচ্ছে তা বন্ধ করতে ক্যারাটে শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করল অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম। শনিবার প্রেস ক্লাবে ফোরামের তরফে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, মাইনরিটি সেলের চেয়ারম্যান তথা আইনজীবী ইদ্রিস আলী সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন, বেশ কয়েকটা অর্গানাইজেশনের সঙ্গে অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ স্পোর্টস আমরা একটা ক্যাম্পেইন বিল্ড আপ করেছি, যেটা আপনারা জানেন যে প্রথম দিনেই আপনার পাউলি দাম এবং পল্লবী চ্যাটার্জি এবং রচনা ব্যানার্জি এরা ছিল। আমরা ঠিক করেছিলাম যে আমরা সারা বাংলায় 500টা ক্যাম্প করব। এই প্রোগ্রামের নাম দিয়েছি আমরা সেলফ ডিফেন্স, এবং আমরা এটাও বলেছি এই সেলফ ডিফেন্সের ব্যাপারে প্রত্যেকটা স্কুলে কলেজে একটা করে ক্লাস করা হোক, অন্তত সপ্তাহে 3 দিন, এবং তাতে যা নম্বর উঠবে সেই নম্বরটাও যেন মেন
কোর্সের সঙ্গে অ্যাড হয়। Today we are not only obliged, we are very proud to say that Mr. M.A. Ali, under the aegis of All India Minority Forum, তিনি দায়িত্ব নিয়েছেন। এটা একটা অসাধারণ প্রোগ্রাম যে এভরি সানডে অ্যাট 4 PM প্রত্যেক রোববার বিকেল 4টের সময় মৌলালির পাশে রামলীলা পার্কে বিনা পয়সায় আমাদের মহিলা মা বোনেদের এর আওতায় আনা। খবর কলকাতা এখনকার মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার। খবর কলকাতা নিবেদন করলেন ক্যালকাটা বোটিং অ্যান্ড হোটেল রিসর্ট প্রাইভেট লিমিটেড।